জানেন কি, এই বিশাল দুনিয়ায় কার চোখের পানির শব্দ আরশের মালিক সবচেয়ে আগে শোনেন? কার আর্তনাদ ৭ আসমান ভেদ করে সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়? তিনি হলেন একজন মজলুম, যার ওপর অন্যায় করা হয়েছে, যার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজ আপনাদের শোনাব হৃদয়ে কম্পন ধরানো এমন এক সত্য ঘটনা, যা শোনার পর আপনার দুচোখ বেয়ে জল ঝরতে বাধ্য হবে। মানুষের বিচার পেতে দেরি হতে পারে, কিন্তু আল্লাহর বিচার বড়ই সূক্ষ্ম আর অনিবার্য। মনে রাখবেন, মজলুমের চোখের পানি আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না। বহু বছর আগের কথা, এক নিঝুম গ্রামের প্রান্তে ছোট্ট একটি কুঁড়েঘরে বাস করত আবদুল্লাহ নামের এক অতি সাধারণ মানুষ। তার সহায় সম্বল বলতে ছিল মাত্র কয়েক কাঠা জমি আর একটি জীর্ণ ঘর। কিন্তু আবদুল্লাহর সম্পদ কম থাকলেও তার হৃদয়ে ছিল অগাধ ঈমান আর শান্তি। সে ছিল ৫ ওয়াক্ত নামাজি আর অত্যন্ত সহজ সরল। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে যা উপার্জন করত, তাই দিয়ে পরম তৃপ্তিতে তার ছোট্ট পরিবারের মুখে খাবার তুলে দিত। আবদুল্লাহর সেই ছোট্ট জমির পাশেই ছিল এলাকার সবচেয়ে প্রভাবশালী আর প্রতাপশালী ব্যক্তি জাগিরদার সাহেবের বিশাল অট্টালিকা। জাগিরদার ছিলেন অত্যন্ত অহংকারী এবং নিষ্ঠুর প্রকৃতির মানুষ। তার ক্ষমতার দাপটে গ্রামের মানুষ থরথর করে কাঁপত। তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না। একদিন জাগিরদারের শখ হল তার বাগানের সীমানা আরও বাড়িয়ে নেওয়ার, কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়াল আবদুল্লার সেই শেষ সম্বলটুকু। জাগিরদার আবদুল্লাকে ডেকে পাঠালেন, দম্ভের সাথে বললেন, শোন আবদুল্লাহ, তোর ওই জমিটুকু আমার বাগানের সৌন্দর্যে ব্যাঘাত ঘটাচ্ছে। ওটা আমি কিনে নেব। এই নে সামান্য কিছু টাকা, আর কালকের মধ্যে জমি খালি করে দিবি। আবদুল্লাহ মাথা নিচু করে অত্যন্ত বিনম্রভাবে উত্তর দিল, হুজুর, এই জমিটুকু আমার বাপদাদার স্মৃতি। এই এক টুকরো জমিতেই আমি ফসল বুনে পরিবার নিয়ে বেঁচে থাকি। এটা বিক্রি করলে আমি কোথায় যাব? দয়া করে আমার ওপর এই জুলুম করবেন না। আপনি তো অনেক বড় লোক, আমার এই নগণ্য জমির দিকে নজর দেবেন না। আবদুল্লার এই মুখের ওপর না বলাটা জাগিরদারের ইগোতে আঘাত করল। তার চোখ মুখ রাগে লাল হয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, তোর এত বড় সাহস, আমার মুখের ওপর কথা বলিস? তিনি তার পাপিষ্ঠ সাঙ্গপাঙ্গদের হুকুম দিলেন আবদুল্লাকে শায়েস্তা করার জন্য। সেদিন গোধূলির আলো যখন ফিকে হয়ে আসছিল, তখন জাগিরদারের লাঠিয়াল বাহিনী আবদুল্লার ওপর ঝাঁপিয়ে পড়ল। তারা শুধু তাকে অমানবিকভাবে মারধরই করল না, বরং তার আদরের সাজানো ছোট্ট কুঁড়েঘরটি নিমিষেই গুড়িয়ে দিল। আবদুল্লার স্ত্রী আর ছোট ছোট সন্তানেরা ভয়ে আর যন্ত্রণায় আর্তনাদ করতে লাগল। গ্রামের মানুষ দূর থেকে দাঁড়িয়ে এই বিভৎস দৃশ্য দেখছিল, কিন্তু ভয়ে কারো টু শব্দটি করার সাহস ছিল না। রক্তাক্ত শরীরে ধুলোয় পড়ে থাকা আবদুল্লার বুক ফাটা হাহাকারে ওই রাতের পাখিগুলো যেন স্তব্ধ হয়ে গেল। জাগিরদার অট্টহাসি হেসে দম্ভ ভরে বললেন, ক্ষণতা যার, জমিন তার। যা এখন, তোর যদি কোনো খোদা ভাকে তবে গিয়ে তার কাছে বিচার দে। দেখি তোর আল্লাহ কি করে। আবদুল্লাহ ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। তার শরীর দিয়ে রক্ত ঝরছিল, কিন্তু তার চেয়েও বেশি রক্তক্ষরণ হচ্ছিল তার আত্মায়। সে আকাশের দিকে ঝাপসা চোখে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার ২ চোখ বেয়ে অঝোর ধারায় জল নামছিল। সে নিজেকে সামলে নিয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল। সে বুঝে গেল এই দুনিয়ায় তার বিচার করার কেউ নেই। সে কাঁদতে কাঁদতে মনে মনে বলতে লাগল, হে আরশের মালিক, তুমি তো সব দেখছ। তোমার জমিনে আজ আমি নিঃস্ব, আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। আবদুল্লাহ সেই কান্না আর নীরব ফরিয়াদ ওই রাতের নিস্তব্ধতা চিরে সরাসরি আসমানের দিকে ধাবিত হতে লাগল। সে জানত না এক ভয়াবহ পরিণতি এই জালিমদের জন্য অপেক্ষা করছে। সেই রাতটি আবদুল্লার পরিবারের জন্য ছিল এক বিভীষিকাময় অধ্যায়। তার ছোট সন্তানটি ঠান্ডায় কাঁপছিল। আবদুল্লার স্ত্রী ছেঁড়া আঁচল দিয়ে সন্তানদের আঙলে রাখার চেষ্টা করছিলেন। পরদিন সকালে যখন সূর্যের আলো ফুটল, গ্রামের মানুষ দেখল আবদুল্লার সেই সাজানো ভিটেমাটি এখন ধ্বংসস্তূপ, আর সেখানে জাগিরদারের লোকেরা মহোৎসবে বাগান তৈরির কাজ শুরু করেছে। আবদুল্লাহ বুঝতে পারলেন এই গ্রামে তার আর বিচার নেই। তিনি তার পরিবারকে নিয়ে পাশের একটি পরিত্যক্ত চালাঘরে আশ্রয় নিলেন। সারাদিন মজদুরি করে যা পেতেন তা দিয়ে কোনো মতে একবেলা আহার জুটত, কিন্তু প্রতি রাতে যখন দুনিয়া ঘুমে মগ্ন হতো, আবদুল্লাহ তখন জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। তার চোখের পানিতে জায়নামাজ ভিজে একাকার হয়ে যেত। তিনি দুহাত তুলে বলতেন, হে আল্লাহ, আমি তো দুর্বল, আমি তো নিঃস্ব। তুমি তো সব জানো, তুমি তো সব দেখছ। আমার বিচার তুমি করো মালিক। এদিকে জায়গিরদার সাহেবের দম্ভ বেড়েই চলল। তিনি তার নতুন বাগান নিয়ে মেতে উঠলেন। গ্রামে এক রাজকীয় ভোজের আয়োজন করলেন।
সেখানে বড় বড় সব আমলা আর প্রভাবশালী ব্যক্তিরা নিমন্ত্রিত হলেন। আবদুল্লাহ যখন সেই বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন জায়গিরদার তাকে দেখে বিদ্রূপ করে বললেন, কিরে আবদুল্লাহ, তোর আল্লাহ কি তোকে নতুন ঘর বানিয়ে দিয়েছে, নাকি এখনও আমাকে অভিশাপই দিয়ে যাচ্ছিস? আবদুল্লাহ শুধু একটি দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে চলে গেলেন। কিন্তু তিনি জানতেন না, ওই দীর্ঘশ্বাসের সাথে কি এক ভয়ঙ্কর কম্পন সৃষ্টি হয়েছে আরশের ওপরে। জালিমের হাসি বেশিদিন স্থায়ী হয় না। কয়েকদিন পরেই সেই প্রতাপশালী জায়গিরদারের শরীরে এক অদ্ভুত রোগের উপসর্গ দেখা দিল। তার সারা শরীর প্রচণ্ড জ্বালাপোড়া করতে লাগল। বড় বড় ডাক্তার, কবিরাজ আনা হল, কিন্তু কেউ তার রোগ ধরতে পারল না। রাতের আধারে তিনি যখন যন্ত্রণায় চিৎকার করতেন, মনে হতো যেন কোনো অদৃশ্য আগুনের লেলিহান শিখা তাকে দগ্ধ করছে। যে বাগান নিয়ে তার এত অহংকার ছিল, সেই বাগানের প্রতিটি ফুল আর গাছ যেন তাকে দেখে উপহাস করতে শুরু করল। তার অঢেল সম্পদ, তার বিশাল প্রতিপত্তি কিছুই তাকে শান্তি দিতে পারছিল না। গ্রামের মানুষ কানাঘোষা করতে লাগল, এটা কি তবে সেই মজলুম আবদুল্লার বদদোয়া? জায়গিরদার কিন্তু তখনও দমে যাননি। তিনি ভাবলেন এটা সাধারণ কোনো অসুখ, কিন্তু ধীরে ধীরে তার সেই রাজকীয় অট্টালিকার ভেতর বিষণ্ণতার ছায়া নামতে লাগল। তার পরিবারেও শুরু হল বিশৃঙ্খলা। একদিকে আবদুল্লার ধৈর্য, আর অন্যদিকে জালিমের পতনের সূচনা। প্রকৃতিও যেন এক চরম প্রতিশোধের জন্য প্রস্তুত হচ্ছিল। মেঘ জমে কালো হয়ে আসছিল আসমান, যেন কোনো এক মহাপ্লাবন ধুয়ে মুছে দেবে এই সমস্ত অন্যায়। আবদুল্লাহ তখনও তার ভামা ঘরে বসে আল্লাহর তসবিহ পড়ছিলেন। তিনি কারো অমঙ্গল চাননি, কিন্তু আল্লাহর বিচার যে বড় অমোঘ। একদিন জায়গিরদার খুব কষ্টে তার চাকরকে ডেকে বললেন, যা, আবদুল্লাহকে খুঁজে নিয়ে আয়, ওকে বল আমি ওর কাছে মাফ চাই, এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না। আবদুল্লাহ যখন সেই রাজপ্রাসাদে এসে দাঁড়ালেন, দেখলেন একসময়ের প্রতাপশালী সিংহ আজ বিড়ালের মতো কুকড়ে পড়ে আছে। জায়গিরদার আবদুল্লার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আবদুল্লাহ, আমাকে মাফ করে দাও, তোমার জমি আমি ফেরত দেব, তোমাকে অনেক ধনসম্পদ দেব, শুধু তোমার আল্লাহর কাছে বলো যেন তিনি এই আযাব তুলে নেন। আবদুল্লার চোখে তখন জল। তিনি ঘৃণা নয়, বরং এক গভীর করুণা নিয়ে জায়গিরদারের দিকে তাকালেন। তিনি নরম স্বরে বললেন, হুজুর, আমি তো সেই দিনই আপনাকে মাফ করে দিয়েছিলাম, কিন্তু এই বিচার তো আমার নয়, এই বিচার সেই মহান রাব্বুল আলামিনের, যার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আপনি আমার ঘর ভেঙেছিলেন, কিন্তু আমি তো কেবল আল্লাহর কাছে আমার ভাঙা হৃদয়ের কথা বলেছিলাম। সেই রাতেই জায়গিরদার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার সেই বিশাল সম্পত্তি, তার ক্ষমতা, তার দম্ভ কিছুই তাকে বাঁচাতে পারল না। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল যে মানুষটির ভয়ে একসময় বাঘে মহিষে এক ঘাটে জল খেত, তার জানাজায় দাঁড়ানোর মতো মানুষও খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়েছে। অন্যদিকে আবদুল্লাহ তার হারানো জমি ফিরে পেলেন। গ্রামের মানুষ সবাই মিলে তাকে আবার ঘর তৈরি করে দিল। আবদুল্লার জীবন আবার শান্তিতে ভরে উঠল। কিন্তু তিনি কখনো সেই দিনগুলোর কথা ভুলতে পারলেন না। তিনি জানতেন তার জয় হয়নি, জয় হয়েছে সত্যের আর ইনসাফের। আল্লাহ প্রমাণ করে দিলেন যে তিনি ধৈর্যশীলদের সাথে আছেন। এরপর একটু কণ্ঠটা ভেঙে আসুক, যেন হৃদয়ের গহীন থেকে কথাগুলো বের হচ্ছে। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এই কাহিনী কেবল একটি গল্প নয়, এটি আমাদের জীবনের জন্য এক বিরাট শিক্ষা। আমরা যখন কারো ওপর জুলুম করি, কারো মনে কষ্ট দিই, তখন আমরা ভুলে যাই যে ওপরে একজন বিচারক আছেন। হয়তো আপনি আজ ক্ষমতায় আছেন, আপনার টাকা আছে, আপনি কাউকে তুচ্ছ মনে করছেন, কিন্তু মনে রাখবেন, মাজলুমের ওই এক ফোঁটা চোখের পানি আপনার সমস্ত সাম্রাজ্য ছারখার করে দেওয়ার জন্য যথেষ্ট। বিশ্বাস করুন, আল্লাহ হয়তো জালিমকে সময় দেন, কিন্তু তিনি তাকে ছেড়ে দেন না। কারো হক মেরে খাবেন না, কাউকে তুচ্ছ ভাববেন না, কারণ যখন কেউ নিরুপায় হয়ে আকাশের দিকে হাত তুলে চোখের পানি ফেলে বলে, হে আল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, তখন সেই দোয়া আরশের মালিক সরাসরি কবুল করে নেন। হে আরশের মালিক, আমাদের ক্ষমা করে দাও, আমাদের কারো ওপর জুলুম করা থেকে রক্ষা করো, আমরা যেন কারো চোখের পানির কারণ না হই, কারণ আপনার বিচার বড় কঠিন।